তেল, বিপ্লব, সুপার পাওয়ারের সংঘর্ষ। সম্পূর্ণ ইতিহাস। ভেনেজুয়েলা একটি দেশের উত্থান এবং পতন এবং মাদুরোর সংকট। একটি দেশ যার কাছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল ভান্ডার আছে, কিন্তু জনগণ খাদ্য, ঔষধ এর জন্য হাহাকার করছে। একজন প্রেসিডেন্ট যিনি দাবি করেছেন, আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট, কিন্তু বন্দী একটি বিদেশি আদালতে। আজ আমরা জানাবো ভেনেজুয়েলা কিভাবে এখানে এসে দাঁড়ালো। কে দায়ী? সরকার, যুক্তরাষ্ট্র নাকি বৈশ্বিক রাজনৈতিক শক্তি? ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ। ১৫ শতকে স্পেন এই অঞ্চলকে দখল করে নেয়। ১৮১১ সালে ভেনেজুয়েলা স্বাধীনতা ঘোষণা করে। এই স্বাধীনতার নাম ছিল সিম বলিভার, যাকে আজ লাতিন আমেরিকার প্রতীক, মুক্তির প্রতীক বলা হয়। স্বাধীনতার পর দেশটি দীর্ঘ সামরিক শাসন ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। ২০ শতকের শুরুতে ভেনেজুয়েলা বিশাল তেল ভান্ডারের আবিষ্কার করে। একসময় ভেনেজুয়েলা ছিল লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশ। যুক্তরাষ্ট্র, ইউরোপের কোম্পানিগুলো তেলের নিয়ন্ত্রণ নেয়, কিন্তু এই সম্পদ জনগণের হাতে না গিয়ে চলে যায় ক্ষমতাবানদের হাতে। এখান থেকে সমস্যার বীজ বপন করা হয়। ১৯৯৮ সাল ক্ষমতায় আসেন হুগো সাভেজ। হুগো সাভেজ তিনি ঘোষণা দেন, তেল হবে জনগণের, শিক্ষা, স্বাস্থ্য হবে বিনামূল্যে, যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো হবে। এই নীতিকে বলা হয় চাবিসম। এই নীতিকে বলা হয় চাবিসম। শুরুতে দরিদ্র জনগণ উপকৃত হয়, কিন্তু সমস্যার শুরু হয় যখন রাষ্ট্রের পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ নেয়। একটি রাষ্ট্র যখন পুরো দেশের অর্থনীতি রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তখন সমস্যা তৈরি হয়। উৎপাদন কমে যায়, দুর্নীতি বেড়ে যায়। ২০১৩ সালে সাভেজ মারা গেলে ক্ষমতায় আসেন নিকোলো মাদুরো। এরপর এক সংকট, তেলের দাম পড়ে যায়, মূল্যস্ফীতি ভয়াবহ আকার নেয়, খাদ্য, ঔষধের সংকট তৈরি হয়, লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যায়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো গণতন্ত্র ধ্বংস করেছে, মাদক পাচারের সঙ্গে জড়িত। মাদুরোর দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। যুক্তরাষ্ট্র কখনো চায়নি একটি তেল সমৃদ্ধ দেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকুক। মাদুরো সরকার রাশিয়া, চীন সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কারণে মার্কিন প্রভাব প্রত্যাখ্যান করে। রাশিয়া এবং চীনের সঙ্গে মাদুরোর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, কিন্তু তারপর মার্কিন প্রভাব প্রত্যাখ্যান করা হয়। এই পরিণতি হয় সুপার পাওয়ারের সংঘর্ষ। শেষ পর্যন্ত ২০২৬ সাল মার্কিন বাহিনীর অভিযানে মাদুরো তার স্ত্রী আটক হন। মাদুরো আদালতে বলেন, আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। রাশিয়া, চীন একে বলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। জাতিসংঘের মহাসচিব তিনি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশ্ন উঠেছে, এটি কি আইনি বিচার নাকি শক্তিশালী আগ্রাসন? ভেনেজুয়েলার গল্প আমাদেরকে শেখায়, শুধু সম্পদ থাকলেই দেশের শক্তিশালী হয় না। রাজনৈতিক ঐক্য, সুশাসন না থাকলে বিপর্যয় আসতে পারে। আর সুপার পাওয়ার চোখ পড়লে ছোট দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আজ ভেনেজুয়েলার, কাল কি অন্য কোনো দেশের হতে যাচ্ছে এরকম অবস্থা? দেখুন, এখন যে কথাগুলো আপনাদেরকে বললাম,
সেই কথাগুলো আমার স্ক্রিপ্টে সাজানো ছিল, কিন্তু বাস্তবিক অর্থে কথায় এবং আইন সুপার পাওয়ারের কাছে তুচ্ছ। যেখানে একটি রাষ্ট্রের প্রেসিডেন্টকে যেভাবে তুলে নেওয়া হয়েছে, তাকে এখন একটি নাটক সাজানো হয়েছে যে আদালতের মাধ্যমে তার বিচার করা হবে। তার বিচার তো তখনই হয়ে গেছে যখন একটি রাষ্ট্রের প্রেসিডেন্টকে আপনি তুলে আনেছেন। শুধু তাকে মানে তার দেহ থেকে জীবনটা ত্যাগ করার সুযোগ দেন নাই, এতটুকুই বাকি রয়েছে। এখন আমরা যারা বলি স্বাধীন সার্বভৌম, মানে আমাদের স্বাধীন সার্বভৌম রক্ষা করতে হবে, আসলে কি একটি সুপার পাওয়ারের কাছ থেকে স্বাধীন সার্বভৌম রক্ষা করা আদৌ কি সম্ভব? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এই দৃশ্য দেখার পর স্বাধীন সার্বভৌম নামে আমরা যে শব্দটা শুনি, আসলে তার প্রতি আমার ভক্তি চলে গেছে। আপনি ক্ষমতাবান, ওকে ফাইন, ভালো কথা। আপনাদের তো অনেক লজিস্টিক সিস্টেম আছে, অনেক কাজ আপনারা একটি দেশের সরকারকে দিয়ে করাতে পারেন। কিন্তু তা না করে আপনারা যেভাবে মানে একজন গ্যাংস্টারের মতো মানে তুলে নিয়ে আসলেন, আসলে এটা কখনো আমি অ্যাকসেপ্ট করতে পারি নাই। আর আমিও নিজেও একটি ছোট দেশের জনগণ। তো এই মাদুরো অনেকদিন যাবৎ তারা সামরিক শক্তি অর্জন করছে। কিন্তু অর্জন করে সুপার পাওয়ারের সামনে তারা এখনো শিশু, মানে নবজাতক, জন্ম হয়নি। নট ইউজ দিস পাওয়ার। আর যাদের কথায় আপনারা নাচেন, রাশিয়া, চীন, তারা শুধু বিবৃতিতেই সীমাবদ্ধ। রাশিয়া এখনো ইউক্রেনকে কিছুই করতে পারে নাই। হ্যাঁ, কিছু অঞ্চল তারা দখল করে নিয়েছে, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট অথবা ইউক্রেনের যে সার্বভৌমত্ব, ইউরোপীয় ইউনিয়নের জোট এবং যুক্তরাষ্ট্রের যে প্রভাব, তার কাছে রাশিয়া টিকতে পারতেছে না। মানে এটা এক ধরনের মানে যুদ্ধ চালায় নিতেছে, তার কিছু শক্তি আছে, তাদের পারমাণবিক শক্তি আছে, যার কারণে তারা চালায় নিতে পারতেছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমেরিকা সকল দেশের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আমেরিকার আশেপাশে বা আমেরিকাকে ব্যস্ত রাখা ওইরকম কোনো রাষ্ট্র কিন্তু আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে নাই বা যুদ্ধ করছে না। আমি শুধু যে ভৌগোলিক অবস্থান বা তাদের সঙ্গে যে ম্যাপ আছে, সে ম্যাপে দেখলাম শুধু মেক্সিকো আমেরিকার সাথে বর্ডার শেয়ার করে। একমাত্র মেক্সিকোর সেই বা ভেনেজুয়েলা বা লাতিন আমেরিকার যে দেশগুলো, তাদের মানে এই যুদ্ধে অংশ নেওয়ার মতো কিছু সক্ষমতা, মানে আমেরিকাকে ব্যস্ত রাখার মতো সক্ষমতা আছে। কিন্তু আমেরিকার সামনে আসলে যে কেউ টিকবে না, এটা কিন্তু মাদুরোর উঠায় নিয়ে প্রমাণ করে দিল যে আমরা কি করতে পারি তোমরা দেখো। আমাদের কথার বাইরে চললে তোমাদেরকে তোমার দেশ থেকে উঠিয়ে এনে আমার দেশে তোমাদেরকে বিচার করব। আপনি ভাবতে পারেন একটি দেশের প্রেসিডেন্ট এবং তাদের যে আয়তন ক্ষেত্রটি রাষ্ট্রের ৯ লক্ষ বর্গ কিলোমিটারের একটি দেশ, আর আমরা যে দেশটিতে আছি ১,৫৬,০০০ বর্গ কিলোমিটারের দেশ। তো ৯ লক্ষ বর্গ কিলোমিটার দেশের প্রেসিডেন্টের নিরাপত্তা নাই, আর তাদের লাগছে ৭ মিনিট
মানে ওই প্রেসিডেন্টকে উড়ায় নিতে লাগছে ৭ মিনিট। তবে আমাদের যে কয় মিনিট দিবে এটা হলো প্রশ্ন। আমাদের দেশের প্রেসিডেন্ট যে কয় মিনিট প্রশ্ন দিবে মানে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টকে কয় মিনিট দিবে এটা আসলে কল্পনার ভিতরে ঢুকে গেছে এখন। তবে হ্যাঁ, একটা কথা আমরা বলে দিতে পারি। পৃথিবীর যেকোনো সুপার পাওয়ারই হোক না কেন, হ্যাঁ, আপনারা হয়তো এভাবে হামলা চালিয়ে আমাদের নেতা অথবা প্রেসিডেন্টকে উঠিয়ে নিতে পারবেন। কিন্তু বাংলাদেশে আপনারা কব্জা করতে পারবেন না। মানে স্থলভাবে শাসন করা, হ্যাঁ? আপনাদের বড়, বড় বিমান নিয়ে আসবেন, হেলিকপ্টার নিয়ে আসবেন, অ্যাটম বোম নিয়ে আসবেন। যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো সুপার পাওয়ারকে আমরা আমাদের জমি স্পর্শ করতে দেব না। হ্যাঁ, আকাশে হয়তো আমাদের সক্ষমতা নাই বা আমাদের ঐরকম মিসাইল পাওয়ার নাই। কিন্তু প্রতিরোধ সক্ষমতা আমাদের জনগণের আছে। এটা সকল সুপার পাওয়ারকে আমরা গর্বের সাথে বলতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।